কখনো কি এমন হয়েছে আপনি চুপচাপ বসে আছেন কিন্তু ভেতরে ঝড় চলছে? কেউ জানে না, কেউ বুঝে না। আপনি হাসছেন কিন্তু ভেতরে ভেতরে আপনি খুব বেশি ভেঙে পড়েছেন। আপনার কষ্টটা কেউ দেখে না, আপনার রাতের কান্না কেউ শোনে না, আপনার দোয়া কেউ বুঝতে পারে না। আজ আমি আপনাকে তাহলে একটা কথা বলতে চাই। আপনি আসলে একা নয়, আপনার সাথে আল্লাহ আছেন এবং রব সবকিছুই দেখছেন। ভিডিওর প্রথম অংশে আমি আপনাদের সাথে কথা বলবো মানুষ কেন ছেড়ে যায় এই সম্পর্কে। জীবনে একটা সময় আসে যখন খুব কাছের মানুষও দূরে সরে দাঁড়ায়। যাকে আপনি নিজের হয়ে ভাবতেন সেই একদিন আপনাকে অচেনা করে চলে যায়। বন্ধু বদলে যায়, আত্মীয় স্বজন বদলে যায়, ভালোবাসাও বদলে যায়। তখন মনে হয় আমি কি আসলে একাই? কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন, মানুষের যাওয়া মানে আপনি একা নয়। মানুষের ফিরে যাওয়া মানেই হলো আল্লাহ তাআলা আপনাকে টেনে ধরেছেন। দ্বিতীয় অংশ, নীরব কষ্টের মূল্য কি? আপনি হয়তো কারোর সাথে শেয়ার করেন না, কারণ আপনি জানেন মানুষ শুনবে, মানুষ বিচার করবে। কিন্তু আল্লাহ, তিনি বিচার করবেন না আপনার চোখের পানি দেখে। তিনি শোনেন আপনি যখন সিজদায় কাঁদেন, যখন রাতে একা একা দোয়া করেন, যখন বলেন ইয়া আল্লাহ আমি আর পারছি না। এই মুহূর্তটাই আপনার সব থেকে শক্তিশালী একটি মুহূর্ত, কারণ তখন আপনি আর একা নন। আল্লাহ তাআলার সামনে আপনি দাঁড়িয়ে আছেন এবং রবের নিকট আপনি সাহায্য প্রার্থনা করছেন। এই মুহূর্তে কি আপনি কখনো একা থাকতে পারেন? তৃতীয় অংশ, কষ্ট কেন আসে? আমরা ভাবি কষ্ট মানেই শান্তি, কিন্তু না। কখনো কখনো কষ্ট মানে আল্লাহ তাআলা আপনাকে আলাদাভাবে তৈরি করছেন। সোনা যেমন আগুনে পুড়েই তারপর খাঁটি হয়, ঠিক তেমনি মানুষও কষ্টে পুড়ে তারপর তার গভীরতা তৈরি করে। যারা যারা বেশি কষ্ট পায় তাদের হৃদয়ে আলাদা হয়ে যায়, গভীরতা তৈরি হয়। চতুর্থ অংশ, এক্ষেত্রে তাহলে মহান রবের পরিকল্পনাটা কি? আপনি আজ যা হারিয়েছেন হয়তো সেটাই আপনাকে বাঁচিয়ে দিয়েছে। আপনি হয়তো যে সম্পর্কটাকে হারিয়েছেন হয়তো সেটাই আপনার ঈমান বাঁচিয়ে দিয়েছে। আপনি যে চাকরিটা পাননি হয়তো সেটাই আপনাকে সব থেকে বড় বিপদ থেকে বাঁচিয়েছে। আমরা সামনে দেখি, কিন্তু আমাদের আল্লাহ সবকিছু দেখেন, সর্বপৃষ্ঠে দেখেন, সামনে পিছনে এবং সর্বাঙ্গে দেখেন। পঞ্চম অংশ, একা রাত, একা মানুষ, এক্ষেত্রে কি করা যায়? সব থেকে বড় পরীক্ষার রাত হয় এটি। চারপাশে সবাই ঘুমায় এবং আমাদের জীবনে পরীক্ষার সময়টাই হয় রাতের ভাগে বেশিরভাগ। চারপাশে সবাই ঘুমিয়ে পড়ে আর আপনি ছাদের দিকে তাকিয়ে থাকেন, মনে হয় কেউ নেই। কিন্তু তখনই আল্লাহ তাআলার সব থেকে কাছে থাকেন আপনি। হয়তো আপনার জীবনের সব থেকে শক্তিশালী সম্পর্কটা কোনো মানুষের সাথে না, মহান আল্লাহ তাআলার সাথেই তৈরি হয়ে গিয়েছে। ষষ্ঠ অংশ, আমি বলবো আপনি ভাঙ্গেননি, আপনি নিজেকে গড়ছেন। আপনি ভাবছেন আপনি শেষ, কিন্তু না, আপনি ভাঙছেন না, আপনাকে নতুন করে গড়া হচ্ছে। কষ্ট আপনাকে দুর্বল করে না, যদি আপনি আল্লাহর দিকে ফিরে যান। আপনার চোখের পানি কখনোই নষ্ট যায় না, আপনার দোয়া কখনোই হারায় না, আপনার অপেক্ষা কখনোই বৃথা যায় না। কারণ এক্ষেত্রে আপনি কোনো মানুষের দিকে অপেক্ষা করছেন না, আপনি অপেক্ষা করছেন রবের দিকে। আর রব কখনোই খালি হাতে ফেরত দিবে না। সপ্তম অংশে আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি কি সত্যিই একা, নাকি মানুষকে হারিয়েছেন কিন্তু আল্লাহকে কাছে পেয়েছেন? আজ সিদ্ধান্ত নিন, মানুষের স্বভাব নিয়ে কাঁদবেন নাকি মহান রবের সান্নিধ্য খুঁজবেন, আপনার ব্যাপার। আর ভিডিওর শেষ অংশে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে মনে রাখবেন, আপনার কষ্ট দেখা হচ্ছে, আপনার কান্না শোনা হচ্ছে, আপনার অপেক্ষা গোনা হচ্ছে। আপনি একা নয়, আল্লাহ তাআলা সব দেখছেন, আল্লাহ তাআলা সব জানেন এবং তিনি সবকিছুই ঠিক করে দিবেন সঠিক সময়ে। যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে লেগে থাকে তাহলে একবার কমেন্টটি লিখে ফেলুন, আমি একা নয়। ভিডিওটি শেয়ার করুন এমন একজনকে যে হয়তো নীরবে কষ্ট পেয়ে যাচ্ছে। আর সাবস্ক্রাইব করুন, আমরা একসাথে হৃদয়ের কথা বলবো ইনশাআল্লাহ। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ততক্ষণের জন্য আলবিদায়।